জীবনে আসলে কোনো কাজই ছোট না। আপনি জীবনে যে কাজটা ছোট মনে করবেন, একদিন দেখবেন সেই কাজটাই আপনাকেই করা লাগবে। আজকে এই যে রান্না করতেছি, কেন রান্না করতেছি? বউ অসুস্থ, অথচ এই রান্না করাটাই কিন্তু আমার সব থেকে বেশি অপছন্দের। কিন্তু কি করব, সোনামার মা অসুস্থ, তাই আমাকে রান্না করে খেতে হবে। খাওয়া তো লাগবে, কারণ তারও তো খাওয়ানো লাগবে, কারণ সে অসুস্থ, সে যেহেতু রান্না করতে পারতেছে না, আমারও তো উচিত তাকে রান্না করে খাওয়ানো। সেটাই চেষ্টা করতেছি। তারপরে সোনামা আছে, জানি না রান্না কেমন হবে, তারপরেও চেষ্টা করি তাদেরকে একটু খাওয়াই। অফিস থেকে আসছি, এসে দেখি যে তাই অসুস্থ সোনামার মা খুব, তাই চিন্তা করতেছি একটু রান্না করেই খাওয়াই। সোনামাও বলতেছে বাবা আজকে একটু ভালো রান্না করো, তাই বাজার থেকে কবুতরের বাচ্চা নিয়ে আসলাম, এনে এখনই রান্না করতেছি। আপনারা যেসব পুরুষ মানুষরা ভাবেন যে পরের বাড়ি একটা মেয়ে নিয়ে আসবো, সে মেয়েকে যা বলবো তাই করবে এবং আমি যেভাবে তাকে চালাবো সেভাবেই সে চলবে, আসলে এটা ভুল ধারণা। একটা মেয়ে মানুষ কখন বেশি কষ্ট পায় জানেন? যখন সে চিন্তা করে যে আজ আমি অসুস্থ, আমার সংসারের মানুষ কি খাবে, আমি তাদেরকে সবসময় রান্না করে খাওয়াই, আজকে তারা কিভাবে খাবে, এই চিন্তাটা যখন তারা করে তখন কিন্তু অনেক বেশি কষ্ট পায়। আর আপনি এটা কখনোই ভাববেন না যে আপনি পরের বাড়ি থেকে একটা মেয়ে নিয়ে আসছেন, সে মেয়েই যে সবকিছু সংসারে কাজ করবে, হ্যাঁ, এমনটা না। সে অসুস্থ হতে পারে, তো অসুস্থর সময় আপনি যদি তার পাশে না থাকেন, তার পাশে না দাঁড়ান, তখন কিন্তু সে অনেক বেশি কষ্ট পায়। এই যে দেখেন আমরা বাইরে কাজ করি, মেয়েরা বউরা সংসারের কাজ করে, সংসারের সমস্ত কাজ কিন্তু তারাই করে, রান্না বান্না হোক, সংসারের এভরিথিং যে কাজগুলো আছে, ঘর গুছানো, হ্যাঁ, যা আছে সবকিছুই কিন্তু মেয়েরা করে। তো বাচ্চা কাচ্চা থাকলে তো আরো ব্যাপার আলাদা, বাচ্চা কাচ্চা সামলানো। তো এত কষ্টের পরেও তারা কিন্তু সময় মতো আমাদেরকে রান্না করে দিচ্ছে, আমরা সময় মতো খেতে পারতেছি। তারা যখন অসুস্থ হয় তখন কিন্তু চিন্তা করে যে আমার পরিবারের মানুষ আজ কিভাবে খাবে, কখন খাবে, হ্যাঁ, আদৌ ভালো মন্দ খেতে পারবে কিনা, এই চিন্তাটা যখন করে তখন কিন্তু তারা অনেক বেশি কষ্ট পায়। তাদেরকে তো আমাকে দেখতে হবে, অ্যাটলিস্ট আমি ছাড়া তাদেরকে কে দেখবে? সোনামা আছে, তাকেও খাওয়াতে হবে, আমাকে নিজেও খেতে হবে। সে অনেক বেশি অসুস্থ, রান্না করার কোনো মানে তার পক্ষে সম্ভব না। আমি এসে যেটা দেখলাম, হ্যাঁ, ডক্টর দেখানো হচ্ছে, পরামর্শ নেওয়া হচ্ছে, দেখা যাক কি হয়। আগেও একটা সমস্যা ছিল তার, সে সমস্যাটা এখন আরো অনেক বেশি বড় হয়েছে, যার কারণে অনেক বেশি অসুস্থ। তো আজকে রান্না করতেছি, এই যে আমার আলু ভাজি কিন্তু রেডি, আলু মাংস রান্না করতেছি। আমি সবসময় মাংস রান্না করি এই আলু মানে কেটে কেটে ভাজি করে রান্না করি। এই যে ভাজি করাটা শেষ, মাংসটা উঠিয়ে দিব, মশলাটা রেডি হচ্ছে, এর মাঝখানে আপনাদের সাথে একটু কথা বলতেছি। তো সংসারের আপনারা পুরুষেরা যারা আছেন, কখনোই এই ধারণা করবেন না যে মহিলা মানুষই সংসারের সমস্ত কাজ করবে, সে অসুস্থ হতে পারবে না, তার কোনো অসুস্থতাই নেই। হ্যাঁ, সবসময় সে রান্না বান্না করবে, সংসারের কাজকর্ম করবে, এই ধারণা কখনো আপনারাই করবেন না। যখন তারা অসুস্থ হবে আপনারা তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন, তখন কিন্তু তারা অনেক বেশি খুশি হবে যে না, আমার হাজবেন্ড আমার পাশে আছে, আমার হাজবেন্ড আমাদেরকে দেখাশোনা করতেছে, হ্যাঁ, আমার হাজবেন্ড আমার বিপদের সময়, অসুস্থের সময় আমাকে সাহায্য করতেছে, তখন কিন্তু তারা তাদের একটা ভালো লাগা সৃষ্টি হবে। হ্যাঁ, একটা জিনিস ভেবে দেখেন, আমরা যখন অসুস্থতা হই তখন কিন্তু আমাদের ওয়াইফরাই, আমাদের বউরাই আমাদের সর্বপ্রথম আমাদের পাশে দাঁড়ায়। আমরা কিভাবে সুস্থ হব, কি খাবো, এই নিয়ে কিন্তু তারা প্রচুর পরিমাণে টেনশন করে। হ্যাঁ, যে মা তো করে, মা তো মাই, সেটা আলাদা বিষয়, কিন্তু ওয়াইফরাও কিন্তু প্রচন্ড পরিমাণে টেনশন করে যে আমার স্বামী অসুস্থ, অফিসে যেতে পারতেছে না, ইনকাম করতে পারতেছে না, তখন কিন্তু তারা অনেক ভেঙে পড়ে। হ্যাঁ, আর যখন ওয়াইফরা অসুস্থ হয়ে পড়ে তখন আমাদেরকে কিন্তু অবশ্যই উচিত তার পাশে দাঁড়ানো। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু শেষ। এ দেখেন, মাংস রান্না করলাম, কবুতরের মাংস, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এটা এখন খাবো আমি, সোনামার মা আর সোনামা, আমরা তিনজন মিলে খাবো। তো এইটাই হলো আমার রান্না ছিল, আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, টাটা।